নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আর আজকে বৃহস্পতিবার, সকালে চা দুধ পর্ব মানে মেয়ের দুধ পর্ব এসব শেষ হয়ে গেছে। এখন তো ব্রেকফাস্টের সময়, কিন্তু আজকে বৃহস্পতিবার আমার একটু তাড়া থাকে পুজোর জন্য। তো সেই কারণে রান্না বান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল করেছি, এই শাকটা কালকে পালং শাক, একটু সবজি সেদ্ধ করেছি, আর মাছটা বার করে রাখি। মাছটা আমি কালকে করে রেখেছিলাম, গতকাল আর আজকের মাছ একসাথে করে রেখেছিলাম। সাধারণত বুধবার দিনকে বৃহস্পতিবারের মাছটা করে রাখি। এ দেখো এখানে পমফ্রেট আর খয়রা মাছ আছে একটা। তো কালকে খয়রা মাছ খাওয়া হয়েছে, একটা ছিল। তো ঝোলটা প্রচণ্ড বেশি হয়ে গেছে, ঝোলটা একটু ফুটিয়ে নেব। আর মেয়েকে দিয়েছি আজকে আমি ব্রেকফাস্ট করতে। ও সাধারণত রান্না খুব একটা পারেও না, করার মতো সময়ও থাকে না। হ্যাঁ, তো আজকে বললাম মনা আমি একটু ঘরটরগুলো মুছি, আজকে একটু তাড়া আছে, তুই এক কাজ কর, তুই ব্রেকফাস্ট কর। তো ঠাকুমার আজকে ব্রেকফাস্টে গোলা রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে ময়দা দিয়ে গুলে, আটা ময়দা মিশিয়ে গুলিয়ে একটা গোলা রুটি করে ঠাকুমাকে দিয়েছি। আর ওর বাবা বাড়িতে আছে। তো ওর বাবা বললো আমি ব্রেকফাস্ট খাবো না, গতকাল গেছিলো বাবা মেয়ে দুজনে মিলে একটা নিমন্ত্রণ বাড়িতে, তো সেখানে রাত্রি করে খেয়ে এসেছে। তো ওর বাবা এখন আর কিছু খাবে না, বললো শুধু চা খেয়েছে। আর ঠাকুমারটা আমি দিয়ে দিয়েছি, আর আমার তো পুজো করে উঠে খাওয়া। সুতরাং মেয়েকে বললাম তুই এক কাজ কর, তো তোর তো এখন পড়াশোনার চাপ নেই, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, দেখি তো তুই আজকে কীরকম ব্রেকফাস্ট বানাস। তো মেয়ে তো বলার সঙ্গে সঙ্গে খুব ইন্টারেস্ট পেয়ে গেল, রান্না করবে, আর লাইফে ফার্স্ট টাইম এইরকম গোলা রুটি। তা বকাঝকা করার পর দেখলাম বেশ গোলা রুটিগুলো ভালোই করেছে। তবে আমি তো গোলা রুটিগুলো রুটির মতনই করি, সস দিয়ে খাওয়াই। কিন্তু ও বললো মা একটু তরকারি করে দাও, তো করে দিলাম কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি। মেয়ে সেটা কী করলো, সেই আলুর তরকারিটাকে ভালো করে মেখে বা গোলা রুটির ভেতর পুর দিয়ে খুব সুন্দর একটা আইটেম বানালো। প্রথমে বকাঝকা করলাম, কি জানি কী করছে, তারপর দেখলাম না জিনিসটা বেশ ভালোই হয়েছে, দেখো কী সুন্দর সাজিয়েছে। এই প্লেটটাও আমার জন্য রেখে দিয়েছে, বলেছে মা তুমি পুজো করে উঠে খাবে। তা আমার তো পুজো করে উঠতে উঠতে দুপুরবেলা, সুতরাং একেবারে ভাত খেতে বসলেই হয়ে যায়। তবু মেয়ের হাতের জিনিস তো, মেয়ে প্রথম বানিয়েছে, তাই রেখে দিলাম, পুজো করে উঠে খাবো। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, আমি বসে গেছি পুজো করতে। বৃহস্পতিবার সাধারণত একটু দেরিই হয়। তো চলো পুজো করে নিই। পুজো করে উঠে মেয়ে কেমন বানালো দেখব। মেয়ের হাতের বানানো প্রথম জলখাবার। তো যাই হোক, পুজোটা সেরে নিই আগে। আর পুজো করতে বসে বৃহস্পতিবার সাধারণত আমি ধুনো দিনের বেলা দিই না, আজকে কেন জানি মনে হলো দিই, একটু দিনের বেলাতেই একটু ধুনো দিই। ধুনোর গন্ধে চারপাশটা বেশ ভালোই লাগে। দেখো পুজো করে উঠে গেছি, উঠে গিয়ে আমি আজকে একটু পেঁয়াজি করছি, গরম গরম পেঁয়াজি করব ডাল দিয়ে খাওয়ার জন্য। আজকে তো রান্না সেরকম কিছু করিনি, শুধু ডাল ভাত আর সবজি সেদ্ধ করেছি। আর এখন একটু গরম গরম পেঁয়াজি করব। এখন কটা বাজে বলো তো, 1:30টার মতো বাজে। তো আমাদের এটাই সাধারণত খাওয়ার টাইম। তবে এক দিন আমার একটু দেরি হয়ে যায়, কিন্তু নর্মালি এটাই টাইম। তো চলো গরম গরম পেঁয়াজি ভেজে নিই, আর গরম গরম ভাতের সাথে দিয়ে দিই। ভাগ্যিস মাছ আর শাকটা করে রেখেছিলাম, তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। পেঁয়াজিগুলো হতে হতে ওই যে মেয়ে আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে, ওইটা ভাবছি খাবো। এখনই ভাত খাবো, তবু মেয়ে বানিয়েছে বলে কথা প্রথম। তো চলো ওটা একটু খাই, ভাত না হয় আজকে একটু কমই খাবো। এগুলো করে নিই। এদিকে মেয়েকে আর ঠাকুমাকে বসিয়ে দিয়েছি অলরেডি খেতে। ওরা একটুখানি শাক দিয়ে খাক, ততক্ষণে আমি ওদের পাতে পেঁয়াজি দিয়ে দিতে পারবো। সামনে যা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এদের খাওয়ার সময় হয়ে গেছে। এবার আজকে মাছের কাঁটাকুটা বেরিয়েছে, দেখো আশেপাশে যেখানে যে ছিল সবাই চলে এসেছে।
আমি না এই বিড়ালদের একটা জিনিস দেখি, খাবার দিলে একে দেখে না কেউ কোথায় আছে কিনা, তারপর খেতে শুরু করে। চলে এলাম একেবারে রাত্রিবেলা। এটা তনি ঠাকুমার জন্য খাবার। তো উনি রাত্রে দুধ খই খান। এই দুধটা হচ্ছে ওনার যে বয়স্ক মানুষদের যে এনশিও দুধ, তো সেই এনশিও দুধ উনি টিভি দেখছিলেন, দিয়ে শোয়ার ব্যবস্থা করছিলেন, বোধহয় ঘুম এসে গেছে। আমি তারপর বললাম দাঁড়াও, একেবারে খেয়ে দিয়ে ঘুমোবে। তো ওনার খাবারটা দিয়ে তারপর আমাদের রুটি করব। প্রথমে ভাবলাম রুটি করবো, তা ভাবলাম না, ডিমের ঝোল যখন আজকে হচ্ছে, ডিমের ঝোল না ঠিক একটু মাখা মাখা তরকারি করছি যখন, তার সাথে একটু বেশ পরোটাই ভাল লাগে, অল্প করে তেল দিয়ে অল্প একটু পরোটা করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো দেখো ছুরি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি। আর বেশি না, হালকা মশলা দিয়ে করব। ডিমটা ভাজা হয়ে গেছে, আলুটাও ডিমের সাথেই সেদ্ধ করেছিলাম, আলুও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দেবো, আর এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, আর অল্প একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে একদম নুন হলুদ ঝাল মিষ্টি সব কিছু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে নেব। এই ডিমের তরকারিটা হলেই না আমার খুব, মানে এর সাথে পরোটাটাই বেশি খেতে ভাল লাগে, তবে ছাঁকা তেলে নয়, অল্প তেলে। এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। হয়ে গেছে, এবার পরোটা করে নিই। মেয়েটার এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ও একটু নাচ প্র্যাকটিস করে রাত্রিবেলা। ও বরাবরই রাত্রিবেলা পড়ে ওঠে, নাচ প্র্যাকটিস করে। তো আমি বললাম এখন যখন এখনও তো রেজাল্টও বেরোয়নি, আর বুক লিস্ট যেহেতু দেয়নি, সেহেতু বই এখনও কেনা হয়নি, চলো মেয়েকে দিয়ে আসি, খাবার রেডি। ও নাচ করছিল, আমি বললাম নাও খেয়ে নাও। তো চলো এর সাথে আজকের ভিডিওটাও শেষ করি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তবে আসি। এ দেখো মেয়েও গুড নাইট করে দিল। শুভরাত্রি।